আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রায় আমার উম্মত, যখন তুমি বউকে বাড়িতে নিয়ে আসবে, যখন তুমি স্ত্রী বানিয়ে একটা মহিলাকে, একটা মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসবে, যেদিন তোমার বাসর ঘর হবে, প্রথম রাত যেদিন তোমার হবে, তোমার বিবি তোমার জন্য বিছানাতে বসে থাকবে, তোমার জন্য রেডি হয়ে থাকবে। তুমি ঘরের ভিতরে সালাম দিয়ে তুমি যাবে, যাওয়ার পর তোমার বিবির পাঞ্জরে বসে যাবে। আর বসে যাওয়ার পর আল্লাহর নবী বলেছেন, তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, দুটা তিনটা একটা পাঁচটা চুলগুলা তুমি এরকম ভাবে ধরে নাও, আর ধরার পর তোমাকে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কয়টা লোক পড়েছি? হ্যাঁ, ইয়া তো কি দোয়া কহার টাইম থাকে জি মাওলানা। প্রথম রাত পেয়েছি, প্রথম রাত কত খুশির রাত, ইয়া তো কি কষ্ট করে দোয়া শিখে যায় আর অত ইন্তজার করা যায়, করব না। এই মুসলমান, আর একবার দোয়াটা শিখলেন। যাদের সময় কেটে গেছে রে ভাই, চলে গেছে, যত আমার নওজওয়ান যুবক আছেন, আল্লাহর নবী বলেছেন, উম্মত, নতুন বউ যখন তোমার পাঞ্জরে প্রথম দিন যাবে, প্রথম রাতের বেলাতে যাবে, মাথার উপরে তুমি চুলটা তিনটা চারটা পাঁচটা কপালের উপরে চুল গালা এরকম ভাবে ধরে নেবে। আর ধরার পর নবী বলেছেন এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কত মা খালা, কত বহিন এমন আছে, কি বলবে যে ওকে যদি দোয়া পড়িতে যায়, ও যদি পড়ালেখা না হয় তো কবে ইমিন সে আমার প্রথম রাতে চুল কেনে ধরছে, টি হাত না ধরে চুল ধরে টানাটানি করছে, কারণটা কি? এই জন্য বেটি ছেলেকেও পড়ালেখা দরকার। আজকে তো না আমরা বেটা ছেলে পড়ালেখা করছি না বেটি ছেলে পড়ালেখা করছি। যেমন একটা সহিহ হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলমানি রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, কি এক বাপ নিজের বেটির বিবাহ দিবে, বাপ নিজের বেটির বিবাহ দিবে, বেটি ইনকার করছে, আব্বা আমি এখন বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি আমার মেয়ের বেটির বিবাহ দিব, আমার বেটি ইনকার করছে যে আমি বিয়ে করব না, হয়তো একটু বুঝান তো তাকে। নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটির সাথে করে চলে গেলেন। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, হয়তো তোমার জন্য একটা সুন্দর ছেলে খুঁজেছে কিংবা খুঁজবে, তোমার আব্বা জান ইরাদা করেছে তোমার বিয়ে লাগিয়ে দিবে। আল্লাহর বান্দি, তুমি ইনকার করো, তুমি রাজি হয়ে যাও, তোমার আব্বার কথাটা হলে মেনে নাও, তোমার আব্বা জানের কথা তুমি শুনে নাও, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি রাজি হয়ে যাও, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? বলছেন আল্লাহর বান্দি, তুমি তোমার আব্বার কথা কেন মানো না? দেখেন ইলম কি জিনিস, পড়ালেখা কি জিনিস। এবার ওই বেটি ছেলে নবীকে কি বলছেন জানেন? আল্লাহ নবী গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব নবী গো। কি কথা জিজ্ঞাসা করব? সেই বেটি ছেলে বলছে, নবীজি আমার আব্বা জান আমার বিয়ে লাগাবেন, কিন্তু নবী গো আমি এই কথাটা জানি না, আমার যেটা স্বামী হবে আমি স্বামীর খিদমত করব কেমন করে নবী গো? স্বামীর খিদমতের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, স্বামীর বাড়িতে কেমন ভাবে আমি থাকবো, শ্বশুরের খিদমত কেমন করে করব, শাশুড়ির খিদমত কেমন করে করব, কিভাবে আমার স্বামীর কাছে থাকবো, নিজের স্বামীর মনটাকে আমি কাটতে পারবো, আমার স্বামীর কিভাবে আমি হক করব, খিদমত করব, যে আমার স্বামীর হক আমি আদায় করতে পারবো, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই। নবী গো আমার স্বামীর ব্যাপারে প্রথম আপনি আমাকে জ্ঞান দেন, যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক করেছি আমি শুনবো, তারপর আমি ফয়সালা নিব। কত সুন্দর প্রশ্ন। নবীজি আমার স্বামীর কতটুকু আমি খিদমত করব, যে আমার স্বামী আমার পরে রাজি হবে, আমি হক আদায় করতে পারবো, এই ব্যাপারে আমার জ্ঞান নাই, আগে প্রথমে আপনি আমাকে বুঝান।
নবী আমার কি বললেন? ওই পেটি ছেলের জন্য শুধু নয় রে, কিয়ামত পর্যন্ত যত মহিলা যত পেটি ছেলেরা দুনিয়াতে আসবেন সমস্ত মহিলাদের জন্যই হাদিস, সমস্ত মহিলাদের জন্যই জ্ঞান। নবী আমার বললেন, আল্লাহর বান্দি, তোমার যেটা স্বামী হবে, তুমি যখন বউ হয়ে তোমার স্বামীর বাড়িতে তুমি চলে যাবে, তোমার যেটা স্বামী হবে, তোমার যেটা পাতি হবে, তোমার স্বামীর ওপরে তোমার স্বামীর ওপরে এত হক রয়েছে, তোমার ওপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে। আল্লাহর বান্দি রে, যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ঘা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, পুজ চুইছে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী বলে, এ বিবি রে, এ আব্দুল্লাহর মা, খালেদার মা, জায়েদার মা, বিবি রে, আমার ফোঁড়াটা পেকে গেছে, ঘাটা পেকে গেছে। রে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে, আমার এই রক্তটাকে তুমি সাফ করে দাও, মুছে দাও, আমার এই পুজটাকে তুমি সাফ করে দাও, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়া সাফ করো বিবি রে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি এই রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি এই ঘাকে সাফ করে দাও। নবী বলেছেন, মহিলা, যদি তোমার স্বামী এই মতো আদেশ করে তোমাকে, আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে 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 তোমার স্বামীর রক্তকে যদি তুমি সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে বান্দি রে, এতখানি করার পরও তোমার স্বামীর তুমি হক আদায় করতে পারবে না। নারে তাকবীর। তাহলে কি বুঝলাম? আজকে মা খালার অবস্থা, খালি এক গ্লাস পানি চেয়ে দেখছেন আপনি কোন জায়গাতে আইছে, তাহলে আর পারা গরম, মিনসা গজুয়া কাহেকার, তোমার কপালে কি চোখ নেই? তুমি এক গ্লাস পানি গেলে নিয়ে খাইতে পারবে না? খো এমন টেঁড়া ঘুচা করে ভাই আপনাকে জবাব দিবে, এক গ্লাস পানি কি খাইবেন? বলবেন যে আল্লাহ, এই বাড়িতে আসো, আমার পাপ হইলো, আর এর কাছে পানি চাও, পাপ হয়ে গেল। না জানার কারণ কি জানেন? সুবহানাল্লাহ, ইলম, শিক্ষা। বলার উদ্দেশ্য ভাই, যে রাসূল বলেছেন কাকে? মহিলাকে, যে তুমি যদি তোমার স্বামীর রক্তকে সাফ করে দাও, জিভে দিয়ে চেটে চেটে ঘাকে সাফ করে দাও, সাফ করতে হবে না যদি আদেশ করে তোমার স্বামী, আর তুমি যদি করে দাও সাফ, এতখানি তোমার উপরে তোমার স্বামীর হক। আল্লাহ রাসূল বলেছেন যে তাও তোমার স্বামীর হক আদায় হবে না। এই সমস্ত জিনিস কখন আমরা জানতে পারবো? আমার বহিনেরা কখন জানবেন? যখন মাদ্রাসা থাকবে, যখন মাদ্রাসাতে পড়ালেখা করবে, যখন মাদ্রাসাতে পড়িতে যাবেন, তখন জানতে পারবেন। আর যদি মাদ্রাসায় না থাকে, বেটিরাকে যদি আমরা মাদ্রাসাতে না পড়াই, বেটারাকে মাদ্রাসাতে না পড়াই, কেমন করে জানবে ভাই? কেমন করে জানবে? এই জন্য বাপকে প্রথমে পড়ালেখা হইতে হবে। এইবারে দুয়া আপনি পড়ে দিলেন, 2 নম্বরে চলেন। বেয়াদবি মাফ করবেন। যতটি ভাই এখানে বসে আছেন, আমি একটা একটা করে যদি জিজ্ঞাসা করি, না না হে, কার 10টা ছেলে হয়ে গেছে, কার 5টা ছেলে, কার 3টে ছেলে, কার 4টে ছেলে, বিবির কাছে যে যাইবেন, বিবির সাথে মিলন করবেন, তো মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে। কহেন তো কয়টা লোক জানছেন? কয়টা লোক পারবো দোয়াটা পড়িতে? হে দোয়া কি জি মৌলভী সাহেব, দোয়া আর কি পড়বো? দোয়া না দোয়া। এই আমার মুসলমান শুনেন, শরীয়তে কথা বলছি ভাই রে, নবীর হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন, উম্মত, তোমার বিবির সাথে মিলন করার আগে রে, তোমার বিবির সাথে সহবাস করার আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। নবী বলেছেন, কি দোয়াটা পড়িতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন এই দোয়াটা পড়তে হবে একটা পুরুষকে, আর এই দোয়াটা পড়ার পর তুমি তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করবে। বলবেন হাজী মৌলভী সাহেব, দোয়াটা তো জানি না, শিখোনি, শিখার চেষ্টাও করিনি, বুড়িয়ে গেল, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোনো গুনাহ হবে কি? কত বড় ক্ষতি শোনেন।
কত বড় পাপ, কত বড় গুনাহ। আমার কথা নাই ভাই রে, নবী আমার বলেছেন যদি আপনি বিনা দোয়াতে বিবির কাছে আপনি চলে যান, বিনা দোয়াতে যদি বিবির সাথে সহবাস করলেন, মিলন করলেন, ওরে আল্লাহ নবী বলেছেন যতবার বিনা দোয়াতে আপনি জীবনে বিবির কাছে যাবেন বা গিয়েছেন, অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার বিবির সাথে গিয়েছে, আপনার বিবির কাছে গিয়েছে। যতবার আপনি বিনা দোয়াতে মিলন করেছেন, শয়তান আপনার সাথে সাথে আপনার বিবির কাছে গিয়েছে। চোখে দেখতে পাই না বলে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। কত বড় নোকসান, কত বড় আমরা ভুল করছি। এই ভুলগুলো আমরা কোথায় সুধার করব? সুবহানাল্লাহ। এই যে রমজান মাস চলে আসছে, রোজার মাস চলে আসছে, সুবহানাল্লাহ। রমজান মাসে, রোজার মাসে বিবির সাথে আমরা মিলন করতে পাবো কি পাবো না, এগুলা কোথায় শিখবেন? মাদ্রাসাতে শিখতে হবে। যারা মাদ্রাসা যেতে পারেননি, এই ধরনের জালসা জুলসা শিখতে হবে। রোজার হালাতে, রোজার দিনে সাহারি খাওয়া থেকে নিয়ে অর্থাৎ ফজর আজান থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত বিবি আমার আপনার জন্য হারাম। হারাম বলতে সহবাস করা হারাম। রাতের বেলাতে হালাল, রাতের বেলাতে হালাল, এমনি দিনও এমনি টাইমও আপনি কি করেছেন? বিবির সাথে মিলন করে নিয়েছেন। মিলন করার পর আমি যদি আপনাকে বলি, রে আল্লাহর বান্দা, বিবির সাথে মিলন করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে একটু বলেন তো কয়টা লোক জানছি ফরজ গোসল কিভাবে করতে হয়? যার কে বাড়ির 15 ভাই লদ্দি আছে, যে একবারে ডুবক ডাবক দিয়ে হড় হড় করে গোসল করে চলে এলো। মোটর যার কে বাড়িতে আছে, নল চালু করে দিলে গোসল করে চলে এলো। কল বাড়িতে আছে, টিউবওয়েল দাবিয়ে চলে এলো। এই নওজওয়ান মুসলমান শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করার আদেশ করেছেন, বন্ধুরে, নবী যেভাবে গোসল করেছেন, যদি আমার আপনার গোসল যদি নবীর তারিকা মতন যদি না হয়, জীবন ভর গোসল করতে গেল একদিনও কিন্তু গোসল হয়নি। নবীর তারিকা মতন গোসল করতে হবে, তাহলে গোসল হবে। কেমন করে করতে হবে? কেমন করে গোসল করতে হবে? ফরজ গোসল করার নিয়ম কি? একটা মেয়ে ছেলে, একটা বেটি ছেলে, একটা বেটা ছেলের ফরজ গোসলের নিয়ম কানুন একটাই, কোনো আলাদা আলাদা নাই। আমার সময় খুব কম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বেশি না, আবার কোনোদিন আলোচনা করব যে ফরজ গোসল কিভাবে করতে হয়। তাহলে ফরজ গোসলের ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। আর একটু আগে চলেন। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানটা দুনিয়াতে চলে আসবে, তোমার সন্তান বেটা হোক কিংবা বেটি হোক, যখন দুনিয়াতে চলে আসবে, আল্লাহর নবী বলেছেন 7 দিনের দিনে তুমি আকিকা করো। 7 দিনের দিনে তোমাকে আকিকা করতে হবে। বেটা ছেলে যদি হয় 2টা ছাগল জবাই করতে হবে। কত ভাই এমন আছেন বারবার করে ফোন জিজ্ঞাসা করবেন, মৌলানা আগেকার ছেলে পিলার দেখতে পাইনি, এখন যে মৌলানা একটা গরু জবাই করতে গেলে আকিকা হবে কি হবে না? প্রথম নম্বর কথা বন্ধুরি, গরুর আকিকা করা চলবে না। গরুর আকিকা করার হাদিসে কোনো প্রমাণ নাই। ভুঁসের আকিকা করা চলবে না। যেটা নবী বলেছেন, বেটা ছেলে যদি হয় 2টা ছাগল বকরি কিংবা ভেড়া ভেড়ি আপনাকে জবাই করতে হবে। আর যদি বেটি ছেলে হয়, একটা আপনাকে বকরি কিংবা ছাগল জবাই করতে হবে। 7 দিনের দিন করতে হবে। ভালো নাম রাখতে হবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, সাফিয়া, হাবিবা রাখতে হবে। যেগুলো শরীয়ত বিরোধী নাম, ওই সমস্ত নাম থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। নারে তাকবীর। আমাদের নাম কি রাখা? এই যে মোবাইলে দেখবো, কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম টিঙ্কি, কার নাম চিঙ্কি, কার নাম কুড়ানি, কার নাম ঝাটনি, কার নাম কাঢ়লি, কার নাম লাকফড়ি, কার নাম কপালপুরি, কার নাম ঠোঁটপুরি। এই নাম আমার। বেটা ছেলের নাম কি? রিঙ্কু, চিঙ্কু, পিঙ্কু, টিঙ্কু, ডাবলু, এগুলা নাম। একটা গল্প বলছি ভাই আপনার সামনে 2 মিনিটে। গল্পটাতে ইবরাত আছে। এক জালসা হয়েছে, মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, ছেলে পিলা বাড়িতে জন্ম নিতে গেলে নাম ভালো রাখতে হবে। মৌলানা ওয়াজ করেছেন, তো প্যান্ডেলের ভিতরে একটা মোটা হয়েছে মানুষ ছিল ভাই। ওই লোকটা
ওর একটা বেটি হয়েছে, আর ওই বেটিটার নাম রেখেছে জ্যোৎস্না। বেটিটার নাম কি রেখেছে? জ্যোৎস্না। এইবারে মৌলানা যখন ওয়াজ শুনলেন যে এবারে ছেলে পিলার নাম ভালো রাখতে হবে, বাড়ি সকালবেলাতে গেছেন, কিছুদিন পর একটা ওর বেটা হয়েছে। ওর স্ত্রীকে বলছে, হাজি ওই যে বিজলি গ্রাম, এটা নাকি বিজলি না বিজলি, বিজয়লি, বলছে বিজয়লি গ্রামে হোসেন মৌলানা ওয়াজ করেছে যে ছেলে পেলার নাম ভালো রাখতে হবে, তো বেটা হয়েছে, তো চলো কোনো মৌলানার কাছে যাই, যে জিজ্ঞাসা করব। চলে গেলেন মৌলানা তহিদ আলম সাহেবের কাছে, বা চলে গেলেন আমার সভাপতি সাহেবের কাছে, বা চলে গেলেন কোনো মৌলানার কাছে, যে বলছেন যে মৌলানা আমার বেটা হয়েছে, একটা ভালো নামগুলা রাখেন তো। তো মৌলানারা নাম রাখবেন, বা যারা পড়ালেখা মানুষ নাম রাখবেন, তো ভালো নামটা রাখবে যে ভাই। তো মৌলানা বলছেন যে যাও তোমার বেটার নাম আব্দুর রহমান রাখো। বলছে যে মৌলভী সাহেব পুরানা পুরানা রামগালা কেন তুমি রাখছো জি, লয়া নামগালা বলো না। তো বলছে যাও তুমি ই করো তাহলে আব্দুল সাত্তার রাখো, এইটা আমার ভাতিজার নাম। তো বলছে তাহলে শহীদুর রহমান রাখো, এইটা আমার চাচতো ভাইয়ের নাম। তো কি করবে তাহলে? ওই যে নতুন একটা নামগালা রাখেন, ওই যে আশফাক আলম রাখো, ওই যে এটা আমার ভাইগনার নাম, এর নাম রাখা হবে না। আপনারা বলেন তো গ্রামে কোন এমন নাম নাই যে ওই নামটা পাওয়া যাবে না, আছে না নাই? মৌলানা মান্তিক পড়া লোক ভাবে চিন্তা করেছে এই নামের পছন্দ হবে না, তখন ওকে বলছে এক কাম করো, তোমার বেটার নাম ছিঁড়া রেখে দাও। কি রাখো? ছিঁড়া রেখে দাও। বলছে হ্যাঁ এটা নতুন নাম আছে জি মৌলানা, চলবে, এটা গ্রামের মধ্যে কহরির নাম নাই। ঠিক বেটার নাম হয়ে গেল কি? কথা বলেন, ছিঁড়ে। ঠিক কিছুদিন পর আবার একটা বেটা হয়ে গেছে, ওর ফের দৌড়াতে দৌড়াতে চলে এসছে মৌলানা, ওই যেমন আগে নামটা রেখেছিলেন আর বড় বেটার নাম ছিঁড়ে, ওরকম ধরনের একটা নাম রাখেন যেটা গ্রামে কহরের নাম নাই। মৌলানা ভাবা চিন্তা করে বলছে এর নাম তুমি ফুটা রেখে দাও। পহেল কাটার নাম ছিঁড়ে, এর নাম ফুটা। বলছে হ্যাঁ এটা নাম ভালো আছে, গ্রামে কহরের নাম নাই। দুটা বেটা হয়ে গেল। ফের থাকে 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 কিছুদিন পর আবার একটা বেটা হয়ে গেছে ওর। ফের মৌলানার কাছে চলে এসছে, মৌলানা বড় বেটার নাম হলো ছিঁড়ে, মাঝে বেটার নাম হলো ফুটা, এবারে এর নামটা আপনি ভালো দেখে ওরকম একটা নতুন নাম রাখেন। বলছে এর নাম তুমি রেখে দাও বাসি। কি রাখো? বাসি। তিনটা হয়ে গেল। ফের থাকে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে ওর। আর আমারকে বর্তমান জামানাতে জয়টা বেটা হয়ে গেল, তো এখানে টিকিট লেগে গেল নাকি? জয়টা বেটা হয়ে গেল, মনে করছে খালি মুচে তাল দিবে, কুঠি বোঝাবে আমার একদিন ইনশাআল্লাহ। তো 4 নম্বর বেটা হয়ে গেছে, আবার দৌড়াতে দৌড়াতে মৌলানার কাছে চলে এসছে, মৌলানা বড় বেটার নাম আপনি রেখেছেন ছিঁড়ে, দ্বিতীয় বেটার নাম রেখেছেন ফুটা, 3 নম্বর বেটার নাম রেখেছেন বাসি, 4 নম্বর বেটা হয়েছে মৌলানা এরকম একটা ভালো নাম গালা রাখেন। মৌলানা বলছেন যে তোমার 4 নম্বর বেটার নাম রেখে দাও লাঠি। কি রাখো? লাঠি। বড় বেটার নাম ছিঁড়ে, মাঝে বেটার নাম ফুটা, আর 3 নম্বর বেটার নাম হয়ে গেল কি? বাসি। 4 নম্বর বেটার নাম লাঠি, ছোট বেটার নাম। সময় কেটে যায়, জ্যোৎস্না আস্তে আস্তে 15-16 বছরকার বয়সের হয়ে গেছে। এবার দেখতে আসবে বাড়িতে জ্যোৎস্নাকে। আপনারা বলেন ইমানদারির সাথে, আপনারা যদি 4-5টা ভাই থাকেন আর আপনার বাপ বাড়িতে আছেন গার্জিয়ান হিসাবে, যদি কোনো ভাইকে বা আপনার কোনো বোনকে দেখতে আসে, আপনার আব্বা বলবে না বেটারে শুন লোকজন বাড়িতে আসছে, ভালো হয়ে থাকবি বেটা, যেমনই আসবে কেউ পানি আনবি, কেউ খাইতে দিবি, কেউ বিছান কাঁথালে আসবি, কেউ কুরসি দিবি, কেউ কিছু দিবি, বলে কি বলে না ভাই? তো জ্যোৎস্নার বাপ মানে ওই ফুটা ছিঁড়ার বাপ বেটারাকে রাইতের বেলাতে বুঝাইছে। কি বুঝাইছে? প্রথম নম্বরে বেটা ছিঁড়াকে ডাক দেয়, বলছে বেটা ছিঁড়া যখন কুটুম বাড়িতে আসবে ধন রে, তাড়াতাড়ি করে তুই বেচিয়ান রেডি করে দিবি, বিছান লাগিয়ে দিবি। ছিঁড়ার কাম এটা হয়ে গেল। 2 নম্বর বেটা ফুটাকে বলছেন বেটা লোকজন যখন বাড়িতে আসবে তোর দায়িত্ব, তোর কাজ হলো বেটারে বদনাতে করে করে তুই পানি দিয়ে দিবি। 3 নম্বর বেটাকে বলছেন বেটারে বাসি যখন খাওয়ার টাইম হবে তাড়াতাড়ি করে তুই খানা রেডি করে দিবি। এই করে 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 বেটারাকে কাম বুঝিয়ে দিলেন। সকাল হইল 8টা-9টার সময়তে জ্যোৎস্নার বাপ অর্থাৎ ছিঁড়ার বাপ বলেতে কুরসিতে বসে আছেন। স্করপিওতে চড়ে রে ভাই বেটার বাপ 2-4 জনকে সাথে নিয়ে জ্যোৎস্নাকে দেখতে এসেছে। গলিতে যেমনই তারা স্করপিও থেকে নামবে, এবার জ্যোৎস্নার বাপ বলছেন বড় বেটাকে বেটা ছিঁড়া বিছানা লিয়াইবা।
ওইটা না কাম দিয়েছিল ওকে। বেটা ছিঁড়ে বিছানা লিয়াই বাপ, যেমন বড় বেটাকে ডাকা, কুটুম তো জানে না যে ওর বড় বেটার নাম হলো ছিঁড়ে। এবার ওরা আপসে কথা বলা করছে, ভাই রে ইয়ার খেবারতে কুটুম তালি করা হবে না। বলছে কেন ভাই? বলছে ভাই রে ইয়ার খেবারতে ভালো বিছানা নাই, ছিঁড়ে বিছানা আছে, ছিঁড়ে বিছানা বসতে দিবে, এই জন্য ভাই রে ইয়ার খেবারতে কুটুম তালি করা হবে না। এই করতে করতে আরেকজন বলছে আচ্ছা ঠিক আছে চল বিছানাগুলো দেখবো কেমন কতখানি ছিঁড়ে। 2 নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা ফোটা বদনা লিয়াইবা। বলছে হবে কেমন এর বাড়ি, ছিঁড়ে বিছানার ফুটা বদনাতে পানি দিবে নাকি? হ্যাঁ, বলছে বেটা ফুটা বদনা লিয়াইবা। আবার ওরা কপারকে বলা বলি করছে, ভাই রে ব্যাপার খারাপ হয়ে গেল, এরা লোকজন ভালো নেই রে ভাই। বলছে কেন? বলছে ছিঁড়ে কাঁথাতে শুতে দিবে, বসতে দিবে, আর ফোটা বদনাতে আমাদেরকে পানি দিবে। এই করতে করতে 3 নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা বাসি খানা লিয়াইবা। বলছে যাবা কাজ করতুম, কুটুম করতুম, আর করব না, ছিঁড়ে কাঁথা দিবে, ফোটা বদনা দিবে, আর বাসি খানা খাওয়াবে আমাদেরকে। এই জন্য তো বলছে বেটা বাসি খানা লিয়াইবা, এর ঘাবার তার থাকা হবে না। ওরা ভাই বোলেরো ঘুরিয়ে আবার কুটুম যতটি এসেছিল বোলেরোতে শহরে যেতে শুরু করেছে। জোসনার বাপ মনে মনে বলছে, আল্লাহ রে কেন আমার কুটুমটা বাড়ি থেকে পালিয়ে গেল? বেটা ছিঁড়েকে ডাকনু, বেটা ফোটাকে ডাকনু, বেটা এই বাসিকে ডাকনু। 3 বেটার নাম নেওয়ার পর আমার কুটুম আমার বাড়ি থেকে চলে যায়। এবার 4 নম্বর বেটাকে একবার ডাক দিত, দেখছি বেটা লাঠি এখানে আইবা, বেটা লাঠি এখানে আইবা। কুটুম যখন শুনেছে ওরে বলছে, ভাই রে তাড়াতাড়ি করে পালা, না পালালে এবার লাঠি দিয়ে কিন্তু সুতিয়ে দিবি। ভাই রে তাহলে এই সমস্ত নাম যদি আমরা রাখি তাহলে বলেন আমাদের ভবিষ্য কি হবে? ভাই আমরা কোথায় যাব? আরে বাবা তুমি ইলম কিনে শেখনি, কবি বলছেন তাই। এত সুন্দর বালক, এত সুন্দর বালক, তুমি ইলম কেন শিখনি? কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। ছেলেটা বলছে কেমন করে ইলম শিখবো, আমার বাপ তো আমাকে শিখায়নি। লোকটা জিজ্ঞাসা করছে কেন তোমার বাপ তোমাকে শিখায়নি? ছেলেটা আবার বলছে 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার ধ্যান করলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। 2.5 বছর বয়স, মা যেদিকে গেছে মা মা বলে মায়ের পিছনে পিছনে ঘুরে বেড়ালছে, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। 7 বছরকার বয়স, একটু যখন হাঁটতে উঠতে শিখেছি, মা বাপ আমাকে কথা বললেন না যে তুই পড়িতে যা রে। আমাকে কি বলছে, এরে সলিম, এরে ভল্টু, যা বেটা যা গরুটা নিয়ে যা, চড়াতে যা, ছাগলটা চড়াতে নিয়ে যা। গরু ছাগল চড়াতে চলে গেছি। বলছে আর একটু বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছেন 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। 10 বছরকার বয়স, বড় হইতে লেগেছে। তার বাপ কয়েছে তুই এখন জুয়ান হয়ে গেছিস বেটারে, যা হাল বাইতে যা, তুই খুব পারবি হাল বাইতে। হাল বাইতে চলে গেলাম। এখন হাল বাহার তো জামানা নাই, আল্লাহর রহমতে হাল বাইতে চলে গেলাম। এইবারে হাল বাইতে 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 যখন একটু বড় হয়েছি, ঘন ঘন বাড়িতে আয় বেরিয়ে আসতে শুরু হয়ে গেল। তোর বেটার বিয়ে দিবি না? হ্যাঁ তোর বেটার বিয়ে দিবি না গে? কাম কাজ করতে তো পাইছে, বউকে খাইটা খোটা খাওয়াইতে পারবে আলহামদুলিল্লাহ। 15 বছর বয়স হয়েছে। তখন ছেলেটা কি বলছে 15 বছর বয়স,
15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 15 বছরকার বয়স বিয়ে হয়ে গেল, বলছে বিয়ে পড়া হবে না। ছেলেটা আবার বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 20 বছর বয়স, 8 আনা 4 আনা হয়ে গেল। 8 আনা 4 আনা বুঝেন তো, বুঝেন ভাই? 8 আনা 4 আনা হয়ে গেল মানে কি, ছেলে পেলে ছাপোকা হয়ে গেল। তখন ওরা বিস্কুট চাইবে, আব্বা বিস্কুট দেন, চকলেট দেন, টাকা দেন। তো ওদের জন্য খাটতে যাবো, খাতা কলম নিয়ে মাদ্রাসা পড়িতে যাবো, স্কুল পড়িতে যাবো। তো কখন ইলম শিখবো? দায়ী কে হলেন? বাপ। এজন্য প্রথমে কি করতে হবে? বাপকে ইলম শিখতে হবে। আজকে কত বাপ এমন আছেন, মনে দুঃখ করবেন না, আপনার বেটা ভাই ভাতিজা হিসেবে বলছি আপনাকে, মানুষ বিয়ে করার জন্য ছটফট করে, পাগল করে, কিন্তু বিয়ে করার আগে কি কি তৈরি করতে হবে, বিয়ে করার আগে কি কি শিখতে হবে, এই জিনিসগুলো আমরা জানি না। যেমন নবীর হাদিস নাম সব থেকে ডাবল, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল আসছে। আর সরকারের ঘরে আমি একটা বিয়ে হলো, আমি জানছি আধার কার্ডে মৌলানা কিছু, ভোটার আইডিতে কিছু, কেওলাতে কিছু, আর একখানটা কেওলাতে কিছু, ড্রাইভারি লাইসেন্সে কিছু। জানেন, ব্যাংকে আপনি চলে যাবেন, একটা লোকের টাকা আছে, বাহির থেকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে 1 লক্ষ টাকা ওর বেটা, আর এক কাগজে লেখা আছে ইউসুফ, আর এক কাগজে লেখা আছে মোহাম্মদ ইউসুফ। এক কাগজে ইউসুফ আর এক কাগজে মোহাম্মদ ইউসুফ। 3 দিন 4 দিন চক্কর লাগিয়ে দিচ্ছে। ম্যানেজার সাহেব বলছেন যে তুই টাকা পাবি না। বলছে কেন পাবো না? বলছে তোর নাম দুরকম হইতে পারে না, যেটা নাম হবে একটাই, একটাতে লেখা আছে ইউসুফ, একটাতে আছে মোহাম্মদ ইউসুফ। এখনো দেখবেন কত ভাই এমন আছেন, ওর আধার কার্ডে নাম কিছু আছে, আর ভোটার আইডি কাছে নাম কিছু আছে, কেওলাতে নাম কিছু আছে। কখন আপনারা শিখবেন? কখন আপনারা জানবেন? এগুলা কেন ভুল হয়? ইলমের কারণে ভুল হয়, শিক্ষার কারণে ভুল হয়। এখন আমরা জানতে পারি না, এখন আমরা জানতে পারি না। এই জন্য প্রত্যেক মুসলমানকে পড়ালেখা হইতে হবে, কমপক্ষে ওর নামটা তো চরুস হবে, নামটা তো ঠিক করে শিখতে পারবে। আল্লাহুস সামাদ। তো ভাই আমার, প্রথমে করতে হবে কি, 7 দিনকে দিন আকিকাত করতে হবে, আর ছেলে হোক মেয়ে হোক ভালো নাম রাখতে হবে। তারপর আমাদেরকে কি করতে হবে? সুবহানাল্লাহ। যখন ছেলেটা কথাবার্তা বলতে শুরু হয়, আমরা কি বলি? যখন খালা আসেন বাড়িতে, দাদি নানি আসেন, বল বেটা বল, টাই টাই বাবা, টাই টাই বলে না, টাটা বলে। কি বলে জি ভাই? টাটা, টাটা, বাই বাই। কেন শিখাবেন টাটা? টাটা কোন হাদিসে আছে? বাই বাই কোন হাদিসে আছে? আল্লাহ রাসূল বলেছেন তুমি সালাম শিখাও, সালাম শিখাও। আর সালাম শিখাবো কেন করে জি ভাই? রাসূল বলেছেন তুমি যদি তোমার বাড়িতে, নিজের বাড়িতে ঢুকো, তাও তোমার স্ত্রী বাড়িতে আছে, তুমি জানছো কেহ নাই, তোমার বিবিকে সালাম দাও, সালাম দাও। আর আমরা সালাম কেমন করে দিব জানেন? গুইধার মা কুন্ডে গেলি রে, এই শালা খুব বিষ্ণি কাহেকার কুন্ডে চলে গেল বে, হ্যাঁ কুন্ডে চলে গেল, এই তো আমাকে সালাম। আর মা খালারা কি করবে জানেন? তাই তরকারি কিনতে হবে, বেলা ডুবতে গেছে, হাঁকে হাঁকে, হার কপাল পোড়াটা কুন্ডে চলে গেল, হাঁকে হাঁকে কখন হাট বাজার যাবে, মানে হাঁকে হাঁকে করে এমন করে কল্প করবে মনে হয় আর শাশুড়ি কাহারি লাইন পাখা নেই। এই নওজওয়ান মুসলমান, এগুলো আমাদেরকে শিক্ষা দরকার। আপনি যেমন করবেন আপনার ছেলে পেলে শিখবে। আজকে আমরা শিখাবো কি ছেলেরাকে? কত বাপ এমন আছে, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কত বাপ এমন আছে, বেটা বড় হয়ে গেছে, বেটাকে বলছে আব্দুল্লাহ রে একটা বিড়ি গলা দেনা রে বেটা, চাহে না? কত চাচা এমন আছে ভাতিজাকে বলবে বা বাপকে বলবে, বা কত বাপ এমন আছে ওর ছোট ছোট বেটাকে বলবে আব্দুর রহমান রে, কই যে কি জি আব্বা, ওই তোর বড় ভাই ঢাকুনের উপরে দেখা তো বিড়ি টিড়ি গলা আছে কিনা, বিড়ি পাইলেছে, আগুন নেই সালাই নেই জি আব্বা কি করবো, কই যে যা আখাতে ধরিয়ে লিয়াই, আখাতে আগুন নেই, একটু ধিমে ধিমে কোন রকম আগুন আছে। ছেলেটা কইছে আব্বাজি সালাই পাই না, আর ধিমে ধিমে আগুন আছে, কেমন করে ধরাবো? ধরে শালার খেপা তোকে কত শিখাবে রে, মার না এক টানবে, দেখ শিখছে, ধরছে কি ধরে না। সুবহানাল্লাহ। মুসলমান নওজওয়ান আমরা আছি কোথায় রে ভাই? আমাদের ছেলেরা কোথায় চলে গেল? কখন আমরা আপনারা আকাল করব?
এতগুলি হওয়ার পর আমরা ইলম শিখতে চাই না, জ্ঞান শিখতে চাই না। ভাই আমার, কথা বলার মেলায় আছি, আমার সময় শেষ হয়ে আসছে। আমি আপনাদের সামনে মাত্র আর 20 মিনিট আছি। ইচ্ছা ছিল যে আপনাদের সামনে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রাখবো, কিন্তু ভাই ঠান্ডার সময়, আর আমার পিছনে আরো 2 জন বিখ্যাত বক্তা আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ তাআলা, তারাকে শুনতে হবে। এজন্য ভাই আজকে এই 20 মিনিটের মধ্যে এই ইদারার জন্য সুবহানাল্লাহ আর একটা কথা বলে দিই। ইলম কি জিনিস আর একটা কথা বলে দিই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা গাজওয়ায়ে বাদর, প্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল, ৭০ জন বেঈমান মুশরিক ধরা পড়েছিল। কিছুদিন পর নবীজি বললেন, টাকা লাওয়ার ছেড়ে দাও, টাকা লাওয়ার ছেড়ে দাও। সাহাবায়ে কেরামকে মাশওয়ারা করে, যেই বেঈমান মুশরিকের কাছে টাকা ছিল না, নবীজি বললেন, তোমরা আমাদের ছেলে মেয়েকে পড়াও, তোমরা আমাদের ছেলে মেয়েকে ইলম শেখাও, আর শেখার পর ওইটাই তোমাদের জন্য টাকার মজুরি হলো, আর তোমরা এখান থেকে চলে যাও। আপনারা বলবেন, হাজী মাওলানা বড় বড় মানুষ আমরা হয়ে গেছি, কেমন করে ইলম শিখবো, কেমন করে শিখবো? লজ্জার কথা নয়, হাদিসের কথা বলছি। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর একজন স্ত্রী, মনে হয় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে হয় নবীর স্ত্রী বসে আছেন, আর একজন মহিলা নবীকে এসে পড়াশোনা করছেন। কি পড়াশোনা জানেন? কথাটা লজ্জার, কিন্তু সত্য কথা বলছি। পড়ার শুধু আপনাকে গুরুত্বটা দেখাচ্ছি। কি কথা বলছেন? আল্লাহ নবী গো, একটা বেটি ছেলে, একটা মহিলা যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা পর তাকে কে গোসল করতে হবে নবী গো? আপনারা স্বপ্ন দেখেন না? উড়ে বেড়াচ্ছি হেলিকপ্টারে, দিল্লিতে উড়ে বেড়াচ্ছি, কোন জায়গাতে যাচ্ছি, হয়তো কোন বেটি ছেলের হাত ধরে আমরা চলে যাচ্ছি। বিভিন্ন রকমের শয়তান মানুষ, শয়তান স্বপ্ন দেখায়। আল্লাহ রাসূলের জামানাতে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন। নবীর বিবি কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। আল্লাহর নবী গো, যদি মেয়ে ছেলেরা স্বপ্ন দেখে তাহলে কি তাদেরকে গোসল করতে হবে নবী গো? নবী আমার বললেন, আল্লাহর বান্দারে, ইদারাতিল মা, স্বপ্ন দেখা পর যদি তোমার কাপড়টা ভিজে ভিজে লাগে, তোমার কাপড়টা যদি ভিজে ভিজে মনে হয়, তোমাকে যদি লাগে আমার কিছু বের হয়েছে লজ্জার স্থান থেকে, তাহলে তোমার উপরে গোসল ফরজ হয়ে গেছে, তোমাকে গোসল করতে হবে। এরকমই পুরুষ মানুষ তাও স্বপ্ন দেখেছে, ওকে যদি লাগে আমার নাইট ফল বা ডে ফল হয়ে গেছে, আমার স্বপ্নের মাধ্যমে আমার লুঙ্গি ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, বা আমাকে স্বপ্ন দোষ হয়েছে, এরকম আমাকে অনুভব হয়েছে, আমার প্রমাণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার পরে গোসল ফরজ হয়েছে, তোমাকে গোসল করতে হবে। আর যদি তোমাকে কিছু নাই মনে হয়, সুখা সুখা লাগে, তুমি স্বপ্ন দেখেছো, তোমার কিন্তু কিছু তোমার প্রমাণ নাই, নবী বলেছেন এই মত অবস্থায় তোমাকে গোসল করতে হবে না। কেন হাদিসটা বললাম? মহিলারা পর্যন্ত নবীর কাছে ইলম শিখতে এসেছে। জি ভাই, আপনার মতন বড় বড় সাহাবী, কে বড় বড় সাহাবী? নবীজের শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3-4 পাতার লম্বা হাদিস রে ভাই, আমি হাদিসের দিকে যাব না। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনসারী সাহাবীকে ডাকতে বলছেন, ভাই রে, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তুমি যদি খাটতে না যাও খাইতে পাবে না, আর আমিও যদি খাটতে না যাই খাইতে পাবো না, আর নবীর কাছে ইলম শিখতে হবে ভাই রে, তাহলে কি করতে হবে রে ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলছেন, আনসারী সাহাবীকে বলছেন, আরে আল্লাহর বান্দা, আমরা বাড়ি লাগ গেলাও ভাই, বাড়ি লাগ গেলাও। কেমন বাড়ি লাগ গেলাও? বলছে, একদিন আমি খাটতে চলে যাব, তুমি নবীর পাঞ্জরে ইলম শিখবে, আর আমি সারা দিন কাম কাজ করার পর মজুরি যা পাবো, আমি হাফ মজুরি আমার ছেলে মেয়ের জন্য রাখবো, আর হাফ মজুরি তোমার ছেলে মেয়ের জন্য আমি দিয়ে দিব, আর তুমি দিনের বেলাতে বা রাতের বেলাতে নবীর কাছে যা ইলম শিখবে, সন্ধ্যা বেলাতে তুমি এক এক করে আমাকে শিখিয়ে দিবে। হায়রা তোমার বলছেন, তারপর দিন তুমি খাটতে চলে যাবে, আর আমি নবীর পাঞ্জরে থাকবো, তুমি সারা দিন কাম কাজ করার পর যেটা মজুরি পাবে, হাফ মজুরি আমাকে দিবে, আর হাফ মজুরি তোমার ছেলে আমার জন্য তুমি রাখবে, আর আমি নবীর কাছে যা শিখবো তোমাকে আমি এক এক করে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তো ইলম কি জিনিস দেখেন। বড় বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম শিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তো পড়ালেখা ছাড়া কিছু কামই ছিল না, অনেক এরকম হাদিস এসেছে। সুবহানাল্লাহ। তো ভাই আমার,
এই মাদ্রাসা একটা দ্বীনি ইদারা, এই মাদ্রাসা একটা শিক্ষার জায়গা। বেটা ছেলেকেও শিখাইতে হবে, বেটি ছেলেকেও শিখাইতে হবে। এটা মনে করিয়েন না যে বেটা ছেলেকে শুধু আমি পড়িয়ে লিখে বড় করে দেব আর বেটি ছেলেকে পড়াবো না। যদি বেটি ছেলেকে না পড়ান, এটা তার সাথে খেয়ানত করলেন, তার একটা হক আপনি মেরে দিলেন। কত মানুষ বলে বেটি ছেলেকে পড়িয়ে লিখছে কি হবে রে, ই তো লোকের বাড়িতে যে গোবর তুলবে, কাদা তুলবে, ছাই তুলবে, থালি মানবে, ভারী ঘর জেট দিবে, একে ফের পড়িয়ে লিখছে কি হবে? না, বেটি ছেলেকে পড়িয়ে লিখছে কি হবে? বেটি ছেলে পড়ালেখার কত নেই দরকার, আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে দেখি আজকে কোন আল্লাহর এমন বান্দা আছেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন? তোরা হারস নাই মা, নামাজে পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারস নাই মান। মাশাআল্লাহ, কত দিচ্ছেন ভাই? 10,000 হবে না? তোর রহমতের ভিখায় আমায় দে রে মৌলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মৌলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ইনামুল সাহেব স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা জমা করে দিলেন।